নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল যে বিষয় সেটা হচ্ছে যে দিনের কোন সময় আপনারা কোন কোন কাজ করবেন, মানে শুভ কাজ করার আগে দেখে নিন যে কোন সময় শুভ কাজটা করা আপনাদের পক্ষে ভালো হবে। দিনের কোন সময় আপনারা কোনো শুভ কাজ করবেন না, যদি করেন সমস্যা আসবেই আসবে। দেখুন, অ্যাকচুয়ালি জ্যোতিষটা বা অ্যাস্ট্রোলজিটা এটা কিন্তু কোনো রত্ন প্রতিকার বা কবচ এগুলো নয়। হয়তো অনেকে বলে থাকেন যে অ্যাস্ট্রোলজি হচ্ছে যাব, রত্ন দেবে, স্টোন দেবে, প্রতিকার করবে। এই অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি হচ্ছে কোনো প্রতিকার নয়। অ্যাস্ট্রোলজি হচ্ছে যে মূলত আমাদের সঠিক দিশা বা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। অর্থাৎ একটা কথাই বলা যায়, আমাদের লাইফের গাইডেন্স, যে মূলত আমাদের যে লাইফটা লিড করছি, অর্থাৎ লাইফে যে সমস্ত সিদ্ধান্তগুলোকে আমরা নিচ্ছি বা যে সমস্ত কাজগুলো করছি, সেগুলো করার পরে দেখছি সমস্যা পেছন ছাড়ছে না। সুতরাং আমাদেরকে ধরে নিতে হবে যে সমস্যার মূল উৎসটা কোথায়। সমস্যার মূল উৎসটা কোথায়, অর্থাৎ জ্বর এসেছে প্যারাসিটামল এইটা নয়। বিষয় হচ্ছে জ্বরটা কেন এলো। জ্বর দীর্ঘদিন থাকা মানে জ্বরটা কেন এলো, এই যে উৎসটা, সেই উৎসটা জানতে পারলেই কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুবিধা হবে, জীবনের পথটা মজবুত হবে, ভালো হবে, সুগম হবে। সুতরাং অ্যাস্ট্রোলজি হচ্ছে যে আমাদের সঠিক দিশা। যে সমস্ত ভিডিওগুলো করি আমি, নিয়ে আসি, সেগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধানের ওপরে নয়, সেটা হচ্ছে আপনাদের সঠিক দিশার ওপরে। অর্থাৎ আপনারা যে কোনো সিদ্ধান্ত যখন নেবেন, অবশ্যই অবশ্যই আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সিদ্ধান্তটা যে নিচ্ছি সময়টা আমার পারমিট করবে কিনা, বা এই সময়ে গ্রহের গোচর বলছে কিনা যে আমাদের এই সিদ্ধান্তটা নিতে 100% সাকসেস হবে। 100%, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, 100% সাকসেস হবে। অর্থাৎ 100% আপনারা ভালো থাকবেন, সমস্যা কম হবে, জটিলতা কম হবে। সুতরাং সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, আপনাদের মূলত জীবনের পথটা সুগম হয়, সমস্যাটা কম হয়। যে কাজগুলো করছেন, যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সিদ্ধান্তগুলো যেন সময় উপযোগী হয়। মেন আমার যে কথা, প্রত্যেকটা ভিডিওর যে জিস্ট আমার, সেইটা হচ্ছে আপনাদের যাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখন সিদ্ধান্ত নিতে হবে, যার ফলে আমার সমস্যা আসবে না। অর্থাৎ আমাদের জীবনের যে চলার পথ সেইটা যেন সুগম হয়, সেইটা নিয়েই আমার ভিডিও। যাই হোক,
দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করতে বলছি বারবার এই জন্যেই যে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা যেন পেয়ে যান, যার ফলে কি হবে আপনারা জানতে পারবেন, সঠিক ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা বুঝতে পারবেন যে মূলত এই সময় আমাদের পারমিট করছে কিনা বা এই সময় আমাদের পারমিট করবে বা করবে না। যা আছে রাশিফল, যা আছে জ্যোতিষীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলে থাকেন, কিন্তু তবুও অনেকে বলেন যে না আমার এই সময়টা ভালো যাচ্ছে না, ভালো হচ্ছে না। সেইটার কারণ কি? সেইটার কারণই হচ্ছে আমাদের ভুল ডিসিশন নেয়া। যাই হোক, আজকে আলোচনা করব সেটা হচ্ছে রাহুর কাল। রাহুর কালটা কি না, রাহুর কাল হচ্ছে প্রতিদিন, মূলত প্রত্যেকটা দিন মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত সময়টাকে মানে প্রতিদিন বা দিন এবং রাতের মধ্যে এমন একটি সময় থাকে যে সময়ে কিন্তু বা যখন সেই সময়ের ওপর রাহুর ছায়া পড়ে, অর্থাৎ রাহু সক্রিয় থাকে, যেটাকে বলা হবে রাহুর কাল। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্তের মধ্যে মূলত অষ্টম অংশের অধিপতি রাহুর ছায়া একটা সময় পড়ে, যেটা সাধারণত 1.5 ঘন্টা অবধি থাকে। সুতরাং রাহুর কালে কিন্তু কোনো শুভ কাজ বর্জিত, কোনো শুভ কাজ করবেন না। গৃহপ্রবেশ শুভ কাজগুলোর মধ্যে কোনগুলো? গৃহপ্রবেশ, নতুন বস্তু কেনাকাটা, দোকানের উদ্ঘাটন, সম্পত্তি বা গাড়ি কেনা, বাহন ক্রয়, নতুন ব্যবসার সূত্রপাত, বিবাহ, সেই সঙ্গে বিয়ের সম্বন্ধ করা, দেখাশোনা। যদি সেই সময়ে দেখা যায় যে সেই সময়েই দেখাশোনার ব্যাপারটা হচ্ছে, বিয়ের ক্ষেত্রে আপনারা বলুন যে একটু সময়টা পিছিয়ে দিই, এই সময়ে হলে কিন্তু সমস্যা হবেই। রাহুর যে প্রভাব বা রাহু অ্যাক্টিভ থাকে। দেখুন, আমাদের জন্মছকে অনেকে হয়তো বলবেন যে শনিদেব আমাদের কষ্ট দেয়। না, শনিদেব কিন্তু সব ক্ষেত্রে আমাদের কষ্ট দেয় না। আমাদের কষ্টের অন্যতম কারণ হচ্ছে রাহু। অন্যতম কারণ, হঠাৎ করে কষ্ট নিয়ে আসে, হঠাৎ করে দুঃখ নিয়ে আসে, হঠাৎ করে অর্থ হানি নিয়ে আসে। সুতরাং সেই সময়টাকে আমাদেরকে জানতে হবে। দিনের কোন সময় লিখে নিন, আপনারা নোট ডাউন করে নিন, আজকে হারাবেন না, সারা জীবন কাজে লাগবে, এটা হারাবেন না। সেটা হচ্ছে কি না, রবিবার সন্ধে 4:30 থেকে মোটামুটি 6টা পর্যন্ত, রবিবার সন্ধে 4:30 থেকে 6টা পর্যন্ত রাহুর কাল চলে। সোমবার 7:30 থেকে 9টা পর্যন্ত 9টা পর্যন্ত রাহুর কাল চলে। মঙ্গলবার দুপুর হচ্ছে 3টে থেকে 4:30 পর্যন্ত রাহুর কাল, অর্থাৎ রাহু এই সময়ে সক্রিয় থাকে। বুধবার 12টা থেকে 1:30টা পর্যন্ত, দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত রাহুর কাল চলে। বৃহস্পতিবার দুপুর 1:30টা থেকে 3টে পর্যন্ত রাহুর কাল চলে। রাহু এই সময়ে ভীষণ অ্যাক্টিভ থাকে। এই সময়ে কিন্তু
ভূমি ক্রয়, গাড়ি ক্রয়, ঝামেলা হবেই। নেক্সট আসবো শুক্রবার। শুক্রবার 10:30 থেকে 12টা পর্যন্ত সকাল, অর্থাৎ শুক্রবারে সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত। শনিবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত রাহুর কাল চলে। এই সময়ে কিন্তু রাহু ভীষণ অ্যাক্টিভ থাকে। সুতরাং এই যে 1.5 ঘন্টা সময় কিন্তু ভীষণ ভাইটাল। এই সময়ে যদি আমরা কোনো শুভ কাজের ডিসিশন নিয়ে থাকি, আমাদেরকে কিন্তু ভেবে নিতে হবে। এই সময়ে এরকম অনেক আছে, ছক খুব সুন্দর, খুবই ভালো, কিন্তু রাহুর কালে বাড়ি কিনেছে, বাড়ি নিয়ে অশান্তি হচ্ছে, মামলা মকদ্দমা কেস হচ্ছে, বাড়ি বর্ধন করছে, অর্থাৎ বাড়াচ্ছে, রাহুর কালে বাড়িয়েছে, শুরু করেছে, সমস্যা তৈরি হয়ে গিয়েছে অলরেডি। সুতরাং আমি অবশ্যই বলবো যে কোনো কাজ শুরু করার আগে সময়টা অবশ্যই আপনারা দেখে নিন, লিখে নিন, সুবিধা হবে। যাই হোক, ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ভীষণ আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ভিডিওতে। সঙ্গে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যানেলটি। ভালো থাকুন, নমস্কার।